হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমরা আজ করবো কোষে থেকে 6.2 চক্রবৃদ্ধি সুদ সমারোহ বৃদ্ধি ও হ্রাস। আজকে আমরা এক দাগ থেকে শুরু করব, আর আগের ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেটা দেখে নিও। তাহলে দেখো, প্রথমে এক দাগে যে অঙ্কটি রয়েছে আমাদের, তাহলে প্রথম যেটি অঙ্ক রয়েছে আমাদের বলেছে ফলপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 10,000। ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে? তাহলে আমাদের ওই গ্রামের জনসংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে বর্তমান লোক সংখ্যা আমাদের কী দেওয়া আছে? 10,000 জন। তাহলে এটা আমরা ধরে নেব। ধরি বর্তমান গ্রামের লোক সংখ্যা সংখ্যা হচ্ছে 10,000 জন, জনসংখ্যা বৃদ্ধির হার 8 সংখ্যা হচ্ছে 3%, সময় n সংখ্যা হচ্ছে 2 বছর। অতএব 3 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা হবে সংখ্যা হচ্ছে p × 1 + r/100n এত জন। তাই দেখো, এখান থেকে আমরা এই পির মান আমাদের যেহেতু জানা আছে, তাহলে পি আমাদের ছিল 10,000 টাকা। তাহলে আমরা এখানে লিখব p 10,000, 1 + r এর মান আমরা জানি হচ্ছে কত? 3%। তাহলে 3/100 n এর মান আছে কত? 2 বছর দেওয়া ছিল, 2 এত জন। তাহলে 10,000 ইন্টু এটাকে যদি আমরা গুণ করি, 100কে 100, 100 সাথে 3 যোগ করলে 103, 103/100 হচ্ছে কিউব, কিউব বলছে স্কোয়ার, এত জন। তাহলে 10,000 ইন্টু এটাকে আমরা দুবার গুণ করে নেব, 103 ইন্টু 103 বাই নিচে 100 ইন্টু 100 এতজন। এবারে আমরা এটাকে কাটাকুটি করে দেবো। তাহলে দেখো, তাহলে এখানে দুটো 1 2 3 4টে শূন্য, 1 2 3 4টা, তাহলে পুরোটা আমাদের কাটা করে। তাহলে এই দুটো শুধু আমাদের গুণ করতে হবে, 103 ইন্টু 103 করে আমরা এখানে বসাবো। তাহলে দেখো আমরা এটাকে যদি গুণ করে নিই, তাহলে আমরা পেয়ে যাব 10,609 জন। তাহলে আমরা এখানে উত্তর পেলাম 10,609 জন। তাহলে আমাদের এটা 2 বছর হবে, এটা 2 বছর। অতএব 2 বছর পরে পল্লমপুর গ্রামের জনসংখ্যা হবে 10,609 জন। এটা আমাদের অ্যান্সার। দেখো, এবার 2 দাগে যে অঙ্কটি রয়েছে, কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2 বছর। কোনো একটি রাজ্যের, তাহলে দেখো এবার আমরা 2 দাগের অঙ্কটি করব। তাহলে কোনো একটি রাজ্যের, দেখো তাহলে এবার আমরা 2 দাগের অঙ্কটি করব। তাহলে কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%, বর্তমান জনসংখ্যা আমাদের 8। এবার দেখো আমরা 2 দাগের অঙ্কটি করব। তাহলে কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%, বর্তমান জনসংখ্যা 8 কোটি হলে 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে তা নির্ণয় করি। তাহলে এক্ষেত্রে দেখো আমরা ধরি বর্তমান জনসংখ্যা হচ্ছে পি সংখ্যা হচ্ছে 8 কোটি, পি সংখ্যা হচ্ছে 8 কোটি এত জন আছে। জনসংখ্যা বৃদ্ধির হার আর সংখ্যা হচ্ছে 2%, সময় n সংখ্যা হচ্ছে 3 বছর, 6টা 7টা ইন্টু 1 + r এর মানে আমরা এখানে কত জানি? 2%। তাহলে 2/100 n মানে আমরা কত? এখানে 3 বছর। তাহলে এত জন জনসংখ্যা আমাদের এখানে চেয়েছে। তাহলে এবার দেখো, এখান থেকে এটা যা আছে তাই লিখে দেবো। তাহলে 8 কোটি ইন্টু এটাকে আমরা যদি একটু কাটি, একটু ছোটো হবে, তাহলে ছোটো না করে এভাবেই থাক। তাহলে 100কে 100 সাথে 2 যোগ করলে 102 বাই নিচে 100 হচ্ছে কিউব এত জন। আবার আমরা লিখব 8 কোটি, 8 কোটি ইন্টু এর সাথে আমরা 3 বার এই সংখ্যাটা আমরা গুণ করব, 102 ইন্টু 100, 2 ইন্টু 102 বাই নিচে আমাদের থাকছে 100 ইন্টু 100 ইন্টু 100। তাহলে আমাদের টোটাল দেখো কটা এখানে? 2 আর 2 4টা, 2 6টা শূন্য। তাহলে একবার আমরা এই 6টা শূন্য আমরা কেটে দেবো, 1 2 3 4 5 6, 6টা শূন্য কেটে দিলাম। আমাদের নিচে উপরে থাকছে 80। তাহলে 80-র সাথে এই টোটাল আমাদের এই সংখ্যাটা পুরোটাই গুণ হবে। তাহলে 102 ইন্টু 102 ইন্টু 102 ইন্টু 80, এটা টোটাল গুণ করে আমরা এবার বসাবো। তাহলে আমরা এই পুরো সংখ্যা যদি আমরা গুণ করি, গুণ করার পর আমরা পেয়ে যাব 8 4 8 9
6640। তাহলে এই সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ 8,48,96,440 এতজন আমাদের হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 3 বছর পরে আমাদের এতজন হচ্ছে। তাহলে এটা আমাদের 3 বছর পরের হচ্ছে জনসংখ্যা আসবে, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো আমরা 3 দাগের যে অঙ্কটি আছে সেটি করব। তাহলে পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস প্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য 1 লাখ টাকা হলে, এবার দেখো আমরা 3 দাগের যে অঙ্কটি আছে সেটি করব। তাহলে পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য 1 লাখ টাকা হলে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে? তাহলে দেখো এখানে একটা কথা বলেছে 10% হ্রাস পেয়েছে। এর আগেরগুলো আমাদের কি বলেছিল যে আমাদের বৃদ্ধি পাচ্ছিল, সব বৃদ্ধি। তাহলে এবার দেখো আমাদের কোথায় এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে, কীভাবে প্রয়োগ করতে দিচ্ছি দেখো। ধরি মেশিনটির বর্তমান মূল্য পি সমান হচ্ছে 1 লাখ টাকা। তাহলে মেশিনটির মূল্যের হ্রাসের হার আর সমান হচ্ছে 10%। সময় এন সমান আমাদের এখানে 3 বছর দেওয়া আছে। অর্থাৎ দেখো 3 বছর পরে মেশিনটির মূল্য হবে, তাহলে এখানে দেখো পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দ্য পাওয়ার হচ্ছে এন। তাহলে এত টাকা আমরা বের করব। তাহলে এখানে মাইনাস হলো, তার কারণটা হচ্ছে কি যেহেতু আমাদের হ্রাস পেয়েছে, তাহলে হ্রাস বললে আমাদের মাইনাস করতে হবে, আর যদি আমাদের বৃদ্ধি বলে তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, প্লাস করবো। দেখো এর আগেরটা আমাদের কী বলেছে, জনসংখ্যা বৃদ্ধির হার আমাদের 2% ছিল, তাহলে বৃদ্ধি বলেছিল, তাহলে বৃদ্ধি সেজন্য আমরা কী করেছিলাম, এটা প্লাস করেছিলাম। আর আমাদের হ্রাস বললে আমাদের সবসময় 1 মাইনাস করে দেবো, এই প্লাসের জায়গায় আমরা মাইনাস করে দিলে আমাদের হ্রাস হয়ে যাবে। তাহলে দেখো আমরা পি সমান জানাই কত, 1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা ইন্টু 1 মাইনাস আর এর মান আমরা কত জানি 10%, তাহলে 10 বাই নিচে আমাদের 100 টু দ্য পাওয়ার এন মানে আমাদের তো 3 বছর এত টাকা সমান 1 লাখ ইন্টু। তাহলে এখানে দেখো আমাদের যে কাজটি আছে, তাহলে 100কে 100 আমরা এটা যদি লসও করি, তাহলে দেখো তোমাদের এখানে ছোট্ট করে একটু লসকে দেখিয়ে দিই। তাহলে আমাদের লসকে যদি 100 হয়, তাহলে এর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে 100-এর মধ্যে 100 বাজায়, তাহলে 100 1-এর সাথে গুণ করলে 100কে 100 হয়, আর এখানে বিয়োগ আছে, তাহলে বিয়োগ হচ্ছে 10। তাহলে দেখো 100 থেকে 10 চলে গেলে আমাদের কত থাকে, 90 বাই নিচে আমাদের কত 100 থাকছে। তাহলে এইভাবে আমাদের করে নিয়ে আসতে হবে। তাহলে এবার দেখো আমরা এইখান থেকে লিখবো, তাহলে 100কে 100 থেকে 10 চলে গেলে আমাদের কত থাকবে 90। তাহলে আমরা পেয়ে গেলাম 90 বাই নিচে 100 থেকে আমাদের 10 মাইনাস হয়ে যাচ্ছে, তার কিউব এত টাকা আসলো সমান 100 ইন্টু 100 বলছি 1 লাখ ইন্টু, এটাকে আমরা 3 বার গুণ করে নেবো, 90 ইন্টু 90 ইন্টু 90 বাই নিচে 100 ইন্টু 100 ইন্টু 100। তাহলে দেখো 0 0 সব আমরা কেটে দেবো। তাহলে দেখো এখানে 5টা শূন্য আছে, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা, এখানে টোটালে আমরা 5টা শূন্য কেটে দিলাম। আর এই জায়গা থেকে আমাদের থাকছে দেখো একটা শূন্য আছে, তাহলে একটা শূন্য আমরা এখান থেকে কেটে দিলাম। তাহলে এবারে থাকছে 9 9 9, তার সাথে আরও 2টো শূন্য বাড়তি, তাহলে 9 9 কত হবে 81। 81-র সাথে যদি আমরা 9 গুণ করি, তাহলে দেখো আমাদের 729 হবে। তাহলে আমরা এখানে পেয়ে যাব 729, তারপরে একটা 2টো শূন্য, তাহলে এত টাকা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে একটা জায়গা দেখো, তাহলে আমাদের মেশিনটির বর্তমান মূল্য ছিল আমাদের 1 লাখ টাকা। এবার সেই জায়গা থেকে আমাদের কী বলছে 10% যখন হ্রাস পাচ্ছে, পরপর 3 বছর হ্রাস পেয়েছে, অর্থাৎ কমে যাচ্ছে, পরপর 10% হারে কমে যাচ্ছে, 3 বছর কমেছে। তাহলে কমলে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের 72,900 টাকা আমাদের এসে দাঁড়াচ্ছে সেই মেশিনটির মূল্য, এই 72,900 টাকা দাঁড়াচ্ছে আমাদের কমলে সেটাই আসছে। তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে এবার দেখো আমরা 4 দাগের যে অঙ্কটি আছে সেটি করব। তাহলে সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে। তাহলে আগের থেকে এখন বৃদ্ধি পেয়েছে। তাহলে কোনো এক জেলায় বর্তমান বছরে যদি 3528 জন এরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে, তবে 2 বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তা হিসাব করে লিখি। তাহলে আমরা দেখো এখানে আমাদের কী বলেছে, পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল পূর্বে। তাহলে আমরা এখানে তাহলে লিখে ধরি
ধরি পূর্বে একজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল, শিক্ষার্থী ভর্তির হার 8% হচ্ছে 5%। অতএব 2 বছর পরে শিক্ষার্থী ভর্তি হবে। তাহলে আমরা এখানে লিখে নেব পি ইন্টু 1 প্লাস r/100 টু দ্য পাওয়ার হচ্ছে n। তাহলে এখান থেকে আমরা একটু ছোটো করে নিই অঙ্কটা দেখো। তাহলে পির মান আমরা কী ধরেছি, পি সমান আমরা এক্স ধরেছিলাম পি, তাহলে এক্স লিখবো পির জায়গায় 1 প্লাস আর এর মান আমরা কত জানি 5%, তাহলে 5 আমাদের কত 100 টু দ্য পাওয়ার n মান হচ্ছে 2, এটা থাকলো। এবার দেখো এখান থেকে আমরা একটু যদি কেটে নিই তাহলে একটু ছোটো হয়ে যায়, দেখো 5 20 কত হবে 100, তাহলে এক্স ইন্টু আমরা এখানে পেয়ে যাবো 20কে 20 আর এখানে 1, তাহলে 21, তাহলে 21 আমরা পেয়ে যাচ্ছে 20 তার হচ্ছে স্কোয়ার। তাহলে আমাদের এতজন হবে, এতজন শিক্ষার্থী আর কি। তাহলে আমরা এখান থেকে দেখো আমাদের আরেকটা আমাদের মান এখানে বলেছিল, যার জন্য আমাদের দেখো আরেকটা পার্ট আমাদের করতে হবে। তাহলে দেখো নতুন করে আমাদের আবার ভর্তি হয়েছে কত 3528 জন। তাহলে দেখো প্রশ্ন মতে আমাদের এই পার্টটি লিখব। তাহলে এখান থেকে আমাদের কতজন নতুন এবছর আমাদের ভর্তি হয়েছে, অর্থাৎ কী বলেছে পূর্বে একজন শিক্ষার্থী ভর্তি হয়েছে, তাহলে পূর্বের আমাদের বের করতে হবে। তাহলে পূর্বে কতজন ভর্তি হয়েছিল সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এটাকে আমরা দুবার গুণ করে নেবো, 21 ইন্টু হচ্ছে 21 বাই নিচে 20 ইন্টু 20 সমান হচ্ছে 35 28। তাহলে এক্স সমান আমরা এদিকে নিয়ে যাবো 35 28 ইন্টু এটাকে ডান দিকে নিয়ে গেলে সব উল্টে যাবে, তাহলে 20 ইন্টু 20 বাই নিচে 21 ইন্টু 21। তাহলে দেখো আমরা যদি 7 দিয়ে যদি কাটি, দেখো 7 দিয়ে কি কাটার জন্য 5 7 35 আর 4 7 কত 28, তাহলে 7 দিয়ে যদি আমরা কাটি তাহলে 5 7 7 দিয়ে যদি কাটি তাহলে 5 7 কত হচ্ছে 35, 5 7 35 আর 4 7 28, তাহলে আমাদের এখানে 0 নিতে হবে আর 4 বসাতে হবে, 4 7 28। এবার দেখো তাহলে 4 21 হয়ে যাচ্ছে, তাহলে 21 দুগুণ হচ্ছে 42 আর 4 21 80। তাহলে দেখো 21 দুগুণ 42, হাতে থাকছে আমাদের 8 থাকছে, 8-এর পিছনে 4 21 84 হবে। তাহলে এবার দেখো 24 হলো উপরে আর আমাদের এদিকে আছে 20 20 এটা রয়েছে, তাহলে 20 20 আমাদের 400 হয়, 400-র সাথে আমাদের এটা গুণ করতে হবে। তাহলে আমরা এখানে লিখে দেবো, তাহলে 400 20 20 400 ইন্টু আমাদের হচ্ছে 24। তাহলে নিচে আমাদের কত আছে 3 আছে, ও এটা সরি আমাদের এটা কাটা যাবে, 3 8 কত হবে 24, এটা কাটা যাবে, তাহলে 8 আসছে আমাদের এখানে। তাহলে আমরা পেটে যাব 4 8 কত 32 0, তাহলে এতজন। অতএব 2 বছর পূর্বে এরূপ 3200 জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল, এটা আমাদের অ্যান্সার। দেখো এবার আমরা 5 দাগের অঙ্কটি করব। তাহলে পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। তাহলে বর্তমান বছরে এই জেলায় 8748টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে তাহলে 3 বছর আগে পথ দুর্ঘটনা সংখ্যা কত ছিল। তাহলে আমাদের বর্তমানটা দেওয়া আছে, তাহলে আমাদের 3 বছর আগের কতটি পথ দুর্ঘটনা হতো সেটা আমাদের বের করতে হবে। তাহলে 3 বছর আগে আমাদের কতটি পথ দুর্ঘটনা ঘটতো সেটা আমাদের বের করতে হবে, কিন্তু আমাদের বর্তমানটা এখানে দেওয়া আছে। তাহলে দেখো ধরি 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা x ছিল, পথ দুর্ঘটনা হ্রাস পেয়েছে 10%, সময় n সমান হচ্ছে 3 বছর। অতএব 3 বছর পরে পথ দুর্ঘটনার সংখ্যা, তাহলে যেহেতু আমাদের এখানে হ্রাস পাচ্ছে তাহলে দেখো আমরা লিখবো পি ইন্টু 1 প্লাস করবো না, যেহেতু আমাদের হ্রাস পেয়েছে তাহলে আমরা এটা মাইনাস করবো, তাহলে r/100 টু দ্য পাওয়ার n এতজন। তাহলে আমরা পির জায়গায় মানটা বসাতে পারি। তাহলে পির জায়গায় আমরা কী ধরেছিলাম x ধরেছি, পির জায়গায় দেখো তাহলে x ইন্টু 1 মাইনাস আর এর মান কত 10%, তাহলে 10/100 টু দ্য পাওয়ার n মানে আছে আমাদের কত 3 বছর, দেখো হচ্ছে 3 বছর, তাহলে 3 এতজন। এবার এটা একটু ছোটো করে নিই, তাহলে দেখো এখানে আমাদের কত হয় x ইন্টু, এখানে দেখো যদি মাইনাস হয় তাহলে 100কে 100 থেকে 10 চলে গেলে আমাদের 90/100, এটাকে তোমরা লসও করবে, লসও করলে পেয়ে যাবে 90, 100কে 100 থেকে 10 চলে গেলে আমাদের 90 হয়, 90/100, তাহলে এতজন। তাহলে এবার দেখো আমরা যে কথাটি লিখব প্রশ্ন মতে x ইন্টু, তার মানে আমরা এই মানটা লিখব x ইন্টু 90/100 সুতরাং হচ্ছে 3 ইকুয়াল টু আমাদের কতজন। এখানে আমাদের বলেছিল যে 8748টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে কী বলেছে বর্তমানে,
তাহলে বর্তমানটা আমাদের দেওয়া আছে, আমাদের আগেরটা বের করতে হবে। তাহলে দেওয়া আছে 8,748 এতজন দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদের বর্তমানটা দেওয়া আছে কিন্তু আগেরটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, তাহলে x ইন্টু, তাহলে এটাকে আমরা 3 বার গুণ করবো, 90 ইন্টু 90 ইন্টু হচ্ছে 90 বাই 100 ইন্টু 100 সমান হচ্ছে 8748। তাহলে x ইকুয়াল টু, আমরা এটাকে ডান দিকে নিয়ে চলে যাবো। তাহলে 8748 ইন্টু, তাহলে এদিকে আমরা ডান দিকে যদি নিয়ে যাই তাহলে এটা সবগুলো উল্টে যাবে। তাহলে 100 ইন্টু 100 ইন্টু 100 বাই নিচে 90 ইন্টু 90 ইন্টু 90। তাহলে দেখো এই শূন্যগুলো আমরা কেটে নিই আগে, 1 2 3টে শূন্য, 1 2 এখানে 3টে শূন্য কেটে দাও। তাহলে দেখো আমাদের দেখি কত দিয়ে যায় এখানে। তাহলে দেখো পরপর আমরা 9 দিয়ে কেটে দেবো। তাহলে এখানে আমরা 9 দিয়ে যদি কাটি তাহলে 9 9 কত হবে 81, মানে 81 থাকছে আমাদের হাতে, কত 6, 6-এর পিছনে 4 বসলে 64 বেশ। তাহলে 7 9 কত হবে 63, 63 1 হলে 64 হচ্ছে, তাহলে 18, 9 দুগুণ কত হবে 18। আবার দেখো আমরা 9 দিয়ে কাটবো, 9 কে 9 অথবা 9 11 99, 9 কে 9 করি আমরা, 9 কে 9 9 আর এদিকে থাকছে 8 9 72, তাহলে আমাদের 108 হবে, 108। আর কিন্তু আবার একটা 9 দিয়ে যদি আমরা কাটি তাহলে 9 12 কত 108, তাহলে 12 আসলো। 12-এর পরে দেখো তাহলে x সমান সমান এই 12 লিখবো, আর এখানে 100 আর তার সাথে একটা শূন্য ছিল, তাহলে মানে 1000। তাহলে আমাদের 1000 গুণমান আছে, 3টে শূন্য আমরা বসিয়ে দিলে পেয়ে যাব। তাহলে এতজন, তাহলে আমরা পেলাম 12,000 জন। তাহলে আমরা এই ক্ষেত্রে কী পেলাম, অর্থাৎ আগের যে পথ দুর্ঘটনা ঘটতো সেটা হচ্ছে 12,000 জনের হচ্ছে পথ দুর্ঘটনা ঘটেছিল। তাহলে বর্তমানে আমাদের কত বেড়েছে, বর্তমানে আমাদের হয়েছে এত। তাহলে দেখো আমাদের বর্তমানে পথ দুর্ঘটনা হচ্ছে কত, 8,748 জনের পথ দুর্ঘটনা ঘটছে বর্তমানে। এখানে 10% হ্রাস পেয়েছে বলে আমাদের এটা হলো। কিন্তু আমাদের তাহলে এইভাবে যদি হয় তাহলে আমাদের সেক্ষেত্রে এই 3 বছর আগের পথ দুর্ঘটনা কত হতো, 12,000 জনের পথ দুর্ঘটনা। তাহলে আমি এখন বর্তমানে যে ঘটনা ঘটছে তার থেকে আমাদের আগের যে পথ দুর্ঘটনা ঘটতো সেটা সবসময় বেশি ছিল। তাহলে হ্রাস পেয়েছে মানে আমাদের কমেছে বর্তমানে, সেখান থেকে আমরা আগের পথ দুর্ঘটনাটা আমরা বের করলাম। তাহলে এটা আমাদের অ্যান্সার। অতএব 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 12,000 জন।